আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? ক্যাপশন দেখে হয়তোবা সবাই বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কি রিলেটেড। হ্যাঁ, আজকে আমি দেখাতে যাচ্ছি আমার ছোটবেলার মোস্ট ব্যবহার করা একটা মেহেদি। এই মমতাজ মেহেদিটা আমি একটা টাইমে অনেক বেশি ব্যবহার করেছি অ্যান্ড সত্যি কথা বলতে গেলে যে টানা ব্যবহার করেছি, টানা কয়েক বছর ব্যবহার করেছি। যখন কাবেরী মেহেদি মার্কেটে তেমন একটা পপুলারও ছিল না, তখন থেকে আমি এটা ব্যবহার করছি। যদিও তখনও এটা ইনস্ট্যান্ট কালার দিত। যাই হোক, সো আমি আজকে এটা অনেক দিন পর মেহেদিটা পেয়েছি এবং আমার খুব ইচ্ছা ছিল যেটা আমি ট্রাই করব আবারও। সো আমি এটা নিয়ে এসেছি। সো চলুন শুরু করা যাক। সো খোলার পরে আপনারা একটা ভেতরে কোণের র্যাপিং দেখতে পারবেন। আসলে এটা আগেও ছিল, এটা নতুন নয়, কিন্তু ভিতরে একটা ডিজাইনের বই ছিল যেটা আমি পাইনি, যেটা আমার খুবই কষ্ট লাগছে। কারণ মেনলি আমি এইগুলা ডিজাইন বই জমাতে খুব পছন্দ করি এবং এটার কালেকশনও আমার আছে। যদি কখনো সুবিধা হয় সেরকম আমি অবশ্যই দেখাবো। তা আমি খুবই এক্সাইটেড ছিলাম মেহেদিটা ব্যবহার করার জন্য। তো আমি প্যাকেটটা খুলে ফেলি অ্যান্ড ওই সেম আগের মতোই কোণ ছিল, কোণের টিউবটাও সেই আগের মতোই। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম মেহেদিটাকে ইউজ করার জন্য। কিন্তু যখন আমি এটাকে প্রেশার দিচ্ছিলাম কিন্তু কোনো মেহেদি বেরোচ্ছিল না। তো আমি মনে পড়লো যে ভিতরে একটা ফয়েল দিয়ে আটকানো থাকে। তো ফয়েল ছুটাতে যেয়ে আমার আরেকটা ঝামেলা হয়ে গেছিলো যে আমার ফয়েল তো ঠিকই উঠে আসছিল, বাট ভিতরের যে একটা শক্ত পলি থাকে আমি সেটা আর উঠাতে পারতেছিলাম না। পরে অনেক কষ্ট করে আমি সেটা উঠিয়ে বের করি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমি পেপারের উপরে একটু ড্র করি। কিন্তু পেপারে যখন ড্র করতে যাই তখন আমার কাছে পেজটা অন্যরকম লাগছিল। আমি পার্সোনালি কোনো রিস্ক চাচ্ছিলাম না, তাই এই ডিজাইনটা আমি ডান হাতে করি বাম হাত দিয়ে, যদিও আমার ইচ্ছা ছিল বাম হাতে করার। যাই হোক, সো আমি যখন ডিজাইনটা অ্যাপ্লাই করতেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে জেলি টাইপের। যদি আমি কখনোই সিনথেটিক পেস্ট ইউজ করিনি, এই সম্পর্কিত আমার কোনো আইডিয়া নেই। সো যারা ইউজ করেছেন প্লিজ তারা মাইন্ড করবেন না। এমন না যে আমি তাদেরকে ছোট করে কথা বলছি, বিষয়টা হচ্ছে আমি মমতাজের ক্ষেত্রে এরকম সিনথেটিক পেস্ট কখনোই দেখিনি। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। এর আগে ইনস্ট্যান্ট কালার ছিল, বাট সিনথেটিক পেস্ট ছিল না। তো এটার জন্য আমি প্রচুরই অকওয়ার্ড ফিল করতেছিলাম। তারপর আমি এক্সাইটেড ছিলাম ফর দ্য কালার, কারণ মমতাজের যে ইনস্ট্যান্ট কালারটা ছিল ওটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসতো। তো যদিও অনেক বছর পর টিউব মেহেদি ইউজ করা আমার হাত ব্যথা করতেছিল না, আমি খুবই নেগলেক্ট ফিল করতেছিলাম। কারণ ছোটোবেলায় যখন আমি মেহেদি দিতাম তখন আমার আম্মু আমাকে দিয়ে দিত, আর টিউব দিয়ে মেহেদি দিলে নাকি অনেক কষ্ট। সত্যি তখন আমার মেহেদি দিতে যে সেটাই মনে হইতেছিল যে আসলেও অনেক বেশি কষ্টের মেহেদি দেওয়া। তো প্রথমে আমার নিয়ত ছিল যে আমি এক আঙুলেই মেহেদিটা দিব, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে মেহেদিটা শেষ করে ফেলে একবারে দিয়ে। কিন্তু শেষ আর হয়নি, অনেকখানি এখনও রয়ে গেছে। তো আমি মেহেদিটা পুরো আঙুলেই দিই, সবগুলো আঙুলেই দিই অ্যান্ড কালারটা যদিও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু যারা হচ্ছে গিয়ে বেশিক্ষণ মেহেদি রাখতে পারেন না হাতে, তাদের জন্য এটা বেস্ট হবে। কারণ আমি মেহেদিটা পুরোপুরি অ্যাপ্লাই করার পর আমার হাতে কেমন যেন একটা ইরিটেশন লাগছিল। তা আমি হাতটা ধুয়ে ফেলি এবং কালারটা অনেক গাঢ় হয়েছিল এবং উঠতে অনেক দিন সময় লেগেছে। সব মিলিয়ে যাদের জন্য আর কি লং টাইম অর্গ্যানিক মেহেদি বা কাবেরী প্রেম দুলহান রাখাটা পসিবল না, তাদের জন্য এই মেহেদিটা ভালো হবে।